শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। শেষ পর্যন্ত তোমরা প্লিজ সঙ্গে থেকো। আর এখন গেছিলাম আমি ফুল আনতে, আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো তার জন্যই কিন্তু বাইরে কোনো কিছু শ্যুট করতে পারিনি, একেবারে বাড়িতে চলে এলাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি। তো আমি ফুল আর মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছি, আর এখন বসে পড়বো পুজো করতে। আর আজকে কিন্তু পুজোতে অনেকটা সময় লাগবে। একে তো বৃহস্পতিবারের পুজো এমনিতে সময় লাগে, তার ওপর প্রায় 5 দিন পর পুজো দিচ্ছি, আরও বেশি সময় লাগার কথা। সব কিছু নতুন করে আবার গুছিয়ে গাছিয়ে পুজো করতে হবে। আর অম্বাবতী চলাকালীন এই কদিন পুজো করতে পারছিলাম না বলে খুবই খারাপ লাগছিল। মানে বলে না, পুজোটা হয়ে গেছে আমাদের জীবনের একটা বড় পার্ট। তাই প্রত্যেক দিন পুজো না করে দিনটা শুরু করলে না কেমন জানি একটা অসম্পূর্ণতা রয়ে গেছিলো। আর আজকের পুজোটা তার জন্যই কিন্তু অনেকটা সময় ধরেই আমি করেছি, আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে। আর পুজোর কাজ না সবসময় কিন্তু স্থির গতিতে করাটাই ভালো। অন্যান্য কাজ যদি হুড়োহুড়ি করে করাও বা যায়, কিন্তু পুজোর কাজের ক্ষেত্রে দেখবে অনেকটা সময় হাতে নিয়েই করাটাই উচিত। বজরংবলীর জন্য যে আসনটা এনেছিলাম সেটাও আজকে বিছানো হবে। আর তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ দেব না, কারণ তোমরা কিন্তু আমার পরিবারের সদস্যই হয়ে গেছো। তার জন্য নিজের মানুষকে ধন্যবাদ দিতে হয় না, আর শুধু ভালোবাসাই দিতে হয়। তো এইভাবেই প্লিজ আমার পাশে থেকো, আর তোমরাও কিন্তু আমাকে তোমার পাশে পাবে, এটা কথা কিন্তু সবসময় মনে রাখো। অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও দেখতে পারি না, কিন্তু আমি কিন্তু পুরনো ভিডিওগুলো কিন্তু পরে গিয়ে দেখে আসি। এটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারো, হয়তো যাদের ভিডিও হয়তো কোনো সময় ছুটে যায় আমার দেখা হলো না, তার পুরনো ভিডিওগুলো কিন্তু দেখি। এমনটা না যে নতুন ভিডিও যেটা পোস্ট করেছে সেটাই দেখি, এমনটা কিন্তু আমি কখনোই করি না। তো তোমাদেরকে সবাইকে বলবো, যদি তোমাদেরও কোনো সময় মনে হয় যে আমার কোনো ভিডিও ছুটে গেছে, দেখা হয়নি, তো প্লিজ তোমরা যে পুরনো ভিডিওটা ছুটে গেছে সেটাই দেখো। কারণ মোটামুটি আমাদের কম বেশি কিন্তু সবারই অবস্থা একই। সত্যি বলতে এত ভালো করে এত কষ্ট করে ভিডিওগুলো করি, কিন্তু ভিউয়ার্স একদম কম। সবাই হয়তো টেনে টেনে ভিডিওগুলো দেখে যাচ্ছে বলে অডিয়েন্স রিটার্নসটাও একদমই কম হয়েছে। ওই জন্য ওয়াচ টাইম বাড়ছে না, মানে খারাপ লাগে বলতে অ্যাকচুয়ালি কথাগুলো। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা যতটুকু পারো দেখো। বেশি জোর দিয়ে বলতে পারছি না, কারণ আমি আগেই বলেছি কাউকে আমি এই কথাটা বলবো না যে স্কিপ করে দেখো না, কারণ এই কথাটা বলে কোনো লাভ হয় না। তো সেজন্য কিন্তু আমি বলা বন্ধও করে দিয়েছি। ব্যাস এটুকুই বলবো যে তোমাদেরকে যেরকম আমি ভালোবাসা দিচ্ছি, প্লিজ তোমরাও সেভাবে আমাকে ভালোবাসা দাও। আর যতটুকু পারো মানে বিশ্বাস সহকারে ভালোবাসাটা দিও, বিশ্বাসটা কেউ ভেঙো না, এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তো আমার কিন্তু সব কিছু কমপ্লিট, এখন ভোগ নিবেদনের পালা। তো তার আগে আমি এখানে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। খাবারে জলে সব জায়গাতে তুলসী পাতা দিলে কি হয়, সেই খাবারটা মানে সেই প্রসাদটা ঈশ্বর গ্রহণ করবে, এটি আমরা সবাই জেনে এসেছি অবশ্য। তো তার জন্যই এই নিয়মটা করি। তো এখানে আমি পাঁচালি পরে নিচ্ছি। আমার কিন্তু পুজো কমপ্লিট, কেন মোটামুটি পাঁচালি পড়া মানে বৃহস্পতিবারের পুজো কিন্তু একদম শেষ বলতে পারো। তো আমার পুজো কিন্তু একদম কমপ্লিট, আর ঈশ্বরের কাছে এটি সবসময় প্রার্থনা করি যেন আমার সাথে যারা যুক্ত আছে তাদের সকলের যেন মঙ্গল হোক, ভালো করুক। আর এখানে প্রসাদ উঠিয়ে নিয়েছি, এখন নৈবেদ্যটা মেখে নেব। তো এখানে আলাদা করে নৈবেদ্য আর মাখিনি, যে লাড্ডুগুলো ছিল সেই সমস্ত লাড্ডু দিয়ে মাখা। তো এভাবে কিন্তু একবার নৈবেদ্য মেখে দেখো। মানে নৈবেদ্যতে সাধারণত আমরা জানি যে কলাই দেয়, কিন্তু কলার মধ্যে সামান্য যদি মিষ্টিও দেওয়া যায় এরকম করে, তাহলে কিন্তু সেটা আরও বেশি খেতে ভালো লাগে। তো সকালে এই প্রসাদটাই খেয়েছিলাম আমরা তিনজনই, তারপর আর কিছু খাইনি অবশ্য। আর এখানে দেখো ভাগ্নি কী করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি।
ও মানে মোবাইলে দেখেছে যে কোনো শর্ট ভিডিওতে এরকম করে বেলুন ফাটাতে, তো তার জন্যই দেখো না ও যে বেলুনগুলো নিয়ে এসেছিলো কালকে আনন্দ মেলা থেকে সবগুলোকে একে একে এভাবে ফাটিয়ে দিচ্ছে। ও কিন্তু আগে এরকম করে বেলুন ফাটাতে ভয় পেত, মানে যেহেতু দেখেছে মোবাইলের মধ্যে তার জন্য ওরও এখন সাহস হয়েছে। মানে আমরা যেরকম মনে করি যে মোবাইলটা বাচ্চাদের জন্য ঠিক না, অবশ্য সেটা অবশ্যই ঠিক না, কিন্তু মোবাইল দিয়ে কিন্তু অনেক কিছু বাচ্চারা শিখতেও পেরেছে। আরও এগুলো ফাটিয়ে কিন্তু খুব খুশি, জানো তো, দেখো না কীভাবে স্মাইল করে করে দেখাচ্ছে। ও যেহেতু ভিডিও করছে আমি ওই জন্য বুঝতে পারছে, তো তার জন্য সবাইকে ফ্ল্যাং কিস দিচ্ছে আর কি। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। সকাল থেকে তো আমি রান্নাঘরে পাও রাখিনি, সব কিছু দিদি একা হাতেই সামলে নিচ্ছে। আজকে আসলে আমি শুধু পুজোর কাজ নিয়েই ব্যস্ত ছিলাম, অনেকটা সময় লেগে গেছে আমার পুজোতেই। তো এখানে এসে দেখি দিদি সব কিছু করেই নিয়েছে আগের থেকে। এখানে হবে পটল পোস্ত, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছে, ভাগ্নির রান্নাও হয়ে গেছে, সব কিছু দিদি করে নিয়েছে। তো তার জন্য আমার নিচে আর কোনো কাজ নেই। তো তোমাদের সাথে একবারে মেনুটা দেখাবো যে কী কী রান্না হয়েছে। আর কালকে লতি করা হয়েছিল, তো সেই লতিও রয়ে গেছে ফ্রিজে। তো এখন আমি শুধু খাবারগুলো বের করে রাখবো, মানে যে খাবারগুলো বেঁচে গেছে কালকে সেগুলো বের করে রাখতে হবে। সবসময় কিন্তু আমরা যখনই ফ্রিজ থেকে খাবারগুলো বার করি তখন মিনিমাম আধ ঘন্টা আগেই বার করতে হবে খাবার, তারপরেই কিন্তু সেটাকে গরম করা উচিত, নাহলে কিন্তু সেটা খেলে পরে শরীরের জন্য ক্ষতিকারক। তো এটা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি, তবুও আর একবার আমি বলে দিলাম এটা। আর এখানে যাও তোমাদের সাথে মেনুটা দেখায় এখন। আর এখানে রয়েছে ভাত, আর ভাগ্নির জন্য করা হয়েছে ডাল, ভেজ ডাল। আর এটা যে কালকে লতি করা হয়েছিল, তো সেই লতি অল্প বেঁচে গেছে, কাঁঠালের বীজ দিয়ে করা হয়েছে এটা অবশ্য, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এটা হচ্ছে পটল পোস্ত, মানে আমার আর দিদির সবচাইতে পছন্দের এই খাবারটা। আর এখানে ভাগ্নিকে খাওয়াচ্ছে দিদি, আর আমি আর মা এখন খাবো, তারপরে আমি ভাগ্নিকে খাওয়াবো, তারপরে দিদি খেতে বসবে আর কি। আর আমাদের এই যে পুচু বুড়িকে খাওয়াতে বসলে না অনেকটা টাইম লাগে, তো ওর খাওয়ানো হতে না হতে আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যাবে ততক্ষণের মধ্যে। তো সেই জন্যই আমি খেয়ে ওকে খাওয়াবো, তারপরে দিদি খেতে বসবে আর কি। আর এখানে এখন আমি আমার ভাতটা বেড়ে নিচ্ছি। তো মোটামুটি এটাই কিন্তু ছিল আমাদের আজকে দুপুরের মেনু। অবশ্য খুব একটা বেশি রান্না হয়নি আজকে, তবে যে দুটো রান্না হয়েছে সবটাই কিন্তু আমার পছন্দের, তো তার জন্য এটাতেই আমি খুশি। প্রতিদিন পাতে মাছ থাকলেই যে সেই খাবারটা টেস্টি হবে এমন কোনো কথা নেই, অনেক সময় নিরামিষের মাধ্যমে কিন্তু আমরা খেয়ে কিন্তু তৃপ্তি পাই, এটা তো আমার মনে হয় অবশ্য। তবে এই খাবারটা কিন্তু আমি মাছের থেকেও বেশি তৃপ্তি করে খেয়েছি। এমনিতে আমার লতি খুব পছন্দ করি, তো আমাদের এই বছরে ফার্স্ট আমি লতি খেলাম। আর এরকম কাঁঠালের বীজ দিয়ে খেলে তো আরও বেশি ভালো লাগে। অবশ্য প্রথমে ভেবেছিলাম যে শুটকি মাছ দিয়ে করা হবে লতিটা, কিন্তু যেহেতু কাঁঠালের বীজ ছিল বাড়িতে, তো সেটা দিয়ে করা হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে দিদির ফোনটা নিয়ে বসেছিলাম। অনেকদিন থেকে আমাকে বলে যাচ্ছে যে ফোনটার জিমেল আইডি বানিয়ে দিতে, বাট আমি একটুকু সময় পাচ্ছি না, মানে আমার কাছে একটু সময় নেই যে আমি ওর ফোনটা নিয়ে একটু বসবো। তো তার জন্য আজকে এটা আমি করে দিয়েছি কাজটা। জিমেল আইডি না বানানো পর্যন্ত তো ফোনটা ইউজ করতে পারবে না ও। তো তোমাদের সাথে একবারে রাতের যে মেনু সেটা শেয়ার করি। অবশ্যই এটা কিন্তু দিদি শ্যুট করে রেখেছিল, কারণ এটা যখন রান্না হচ্ছিল তখন কিন্তু আমি লাইভে ছিলাম। তো অনেকেই তোমরা বলছিলে যে লাইভ যখন করছিলাম সিটির আওয়াজ হচ্ছিল অনেক, সবার ধারণা যে মাটন রান্না হচ্ছে সিটিতে, কিন্তু মাটন হচ্ছিল না, সেটা ডাল সিদ্ধ হচ্ছিল, আমি বলেওছিলাম পর্যন্ত। তো রাতে দিদি করেছিল কাঁঠালের বীজ ভাজা আর ডাল সেদ্ধ, সেটা ভাগ্নি খাবে আর কি, অল্প স্বল্প আমরাও খাবো এখান থেকে। তো রাতে ডিনারে ছিল পটল পোস্ত, গরম ভাত, ঘি আর কাঁঠালের বীজ ভাজা। ডালটা অবশ্য আমি খাইনি, কারণ আমি শুদ্ধ খেয়েছি কাঁঠালের বীজ ভাজা দিয়ে, অসাধারণ লাগে এটা খেতে, মানে যাদের যাদের ভালো লাগে তারাই বুঝবে এটা খাওয়ার কত স্বাদ। তো চলো রাতের ডিনার দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, আবার হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।